আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঢাকা বাজার চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ঢাকা বাজার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে দিবেন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবেন, বাংলা কালচার ফেসবুক পেজ। বন্ধুরা আজকে চলে আসলাম আমি ঢাকা সাদেক খান কৃষি মার্কেট। আজকের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা, জানা গেলে যে গত কয়েকদিনের তুলনামূলক বেড়েছে পেঁয়াজের বাজার, কিন্তু গরমের দিকে এখনও অনেকেরই খবর মিলছে না এলচি পেঁয়াজের কথা। এদিকে পেঁয়াজের আমদানি অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও অনেকেরই দেখা মেলেনি এলচি পেঁয়াজ। সরকার বলছে বিগত 6 মাস ধরে দিবে এলচি পেঁয়াজ, এখনও কেউ দেখা মিলছে না এলচি পেঁয়াজ। এটা ব্যবসায়ীদের আবেদন। এদিকে জানা গেলে যে দেশি রসুন কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে, এক মনে 1012 টাকা কেজিতে বেড়েছে রসুনের বাজার। আলুর বাজার কিছুটা স্থিতিশীল আছে বর্তমানে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমরা এই নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন বর্তমান বাজার কেমন চলতেছে। আর অবশ্যই এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদের জন্য সুখবর আছে, বর্তমানে কিন্তু কিছুটা ছাড় দিয়ে দিয়েছে যারা ভিডিও দেখে আসবে। অবশ্যই কথা বলে জানিয়ে দিচ্ছি ভিডিও দেখে কেমন ছাড় দিবে এ বিষয়ে কথা বলে জানিয়ে দিব। আর আজকের বাজার দর কেমন চলতেছে আর সামনে পেঁয়াজ বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে জানিয়ে দিব। সঙ্গে থাকবেন আপনারা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের কি খবর? আছে মোটামুটি ভাই, চলতেছে। মোটামুটি চলতেছে না? জি ভাই আজকে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে ভাই? পেঁয়াজের বাজার গত 2 দিনের তুলনায় আজ একটু বেশি। একটু বেশি। আচ্ছা ভাই, গত 15 দিনের তুলনামূলক আজকের বাজারে পার কেজিতে কত টাকা বেড়েছে? 15 দিন যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে 15 দিনের তুলনায় এখন 10 টাকা বেশি। 10 টাকা 15 টাকা বেশি নাকি? 10-15 টাকা বেশি। 10-15 টাকা বেশি। জি। আচ্ছা ভাই, আমরা কোন জায়গায় অবস্থান করছি? কোন জায়গায় আমরা আছি এখন? বর্তমান সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা, আর আপনার দোকানের নাম? আমার দোকানের নাম আখি এন্টারপ্রাইজ। আখি এন্টারপ্রাইজ। এই আখি এন্টারপ্রাইজে আসলে কি মানুষ সুযোগ সুবিধা পাবে? হ্যাঁ অবশ্যই, 100%। 100% পাবে? জি অবশ্যই। স্ক্রিনে থাকা নাম্বারে কি যোগাযোগ করতে পারবে? হ্যাঁ অবশ্যই। আর কেউ যদি আপনার ভিডিও দেখে আসে, ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি, এখন আপনি আমার কি সুখবর দিবেন? সুযোগ সুবিধা বলতে আমাদের ওখানে কৃষকরা যা বলবে যে ভাই মাল বিক্রি করেন, তো দেখা যায় কৃষকের মনে করেন যদি দেয় মনে করেন 40 টাকা রেট, তার আমি 2 টাকা কম দিতে পারবো। যে কৃষকের বুঝে যাবে 2 টাকা আপনি কম দেন, একটা পাবলিক একটা জনগণের জন্য, একটা কাস্টমার জন্য এটাই স্যাক্রিফাইস করতে পারবো। এটাই পারবেন? জি। তার মানে ভিডিও দেখে যদি আসে? জি। তার মানে যদি ভিডিও দেখে আপনারা যদি আসেন তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। কিন্তু আপনারা অযথায় ডিস্টার্ব করবেন না। অনেকে আছে অযথায় ওনাদের ব্যবসার সময়টাকে নষ্ট করেন, এটা অযথায় করবেন না। আচ্ছা ভাই, এদিকে আলুর বাজার কি খবর, বাড়ছে না কম? আলুর বাজার মোকামে বেশি, কিন্তু ঢাকার বাজার কম। ঢাকার বাজার কম? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই আপনার নাম্বারটা দেন না একবার। আমার নাম্বার হচ্ছে 01674740828। এই নাম্বার যোগাযোগ করলে ভাই আরো আসতে বলেন, মানুষ তো 01674740828। 828। এই যে এইখানে এই নাম্বারগুলো নাকি? এগুলা একটা আছে মাহাজনের নাম্বার, একটা আমার নাম্বার। একটা আপনার নাম্বার লাস্টে কত? আমারটা হচ্ছে 828। 828। জি। দাদা আপনার নাম্বার তো এখানে দেওয়া নাই। 28 এই যে আছে 828 নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে এই দোকানে আসতে পারবেন। কিন্তু ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের জন্য সুযোগ সুবিধা থাকবে এবং পেঁয়াজের দামও কম রাখা হবে। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন এখানে এগুলা চলতেছে আজকের বাজার 64 টাকা। 64 টাকা করে বর্তমান বাজারে চলতেছে না? জি। এটা কোন জায়গার? এটা যে রাজবাড়ী, ফরিদপুর। রাজবাড়ী, ফরিদপুর। ভাই কত জেলা থেকে পেঁয়াজ আছে আপনার এখানে? আমার এখানে থেকে 4 জেলা বা 5 জেলা একটার পর একটা আছেই। 4-5 জেলা একটার পর একটা আছে। কোন কোন জেলা থেকে আসে বলেন? রাজবাড়ী আছে, ফরিদপুর আছে, রাজশাহী আছে, পাবনা আছে, নাটোর আছে। এই কয় জেলা থেকে আসে? হ্যাঁ। আর বিভিন্ন দূর থেকে আসে নাকি? আর কোন দূর থেকে আছে আমরা কুষ্টিয়া, মেহেরপুর। কুষ্টিয়া, মেহেরপুর থেকে আসে। তার মানে সব জেলা থেকে আপনার এখানে আসে? তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো? এগুলো হচ্ছে রাজশাহী পেঁয়াজ, এগুলো 65 টাকা কেজি ব্যাপারী রেট দিছে। ব্যাপারী রেট দিছে? জি। 65 টাকা কেজি? জি। ভাই কম কত বলেন না? কম বলতে এটা 65 টাকার নিচে বেচা মানে বন্ধ করে দিছে। 65 টাকার নিচে বেচা যাবে না, পেঁয়াজ লস হয়ে যাবে। শুধুমাত্র ভিডিও দেখে আসলে কম রাখতে পারবেন? হ্যাঁ, ভিডিও দেখে দেখলে আশা যদি রিকোয়েস্ট করে ব্যাপারীর মাধ্যমে আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করবো, তার মাধ্যমে 2 টাকা কম দিতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এদিকে আরো কিছু পেঁয়াজ আছে, এগুলো কোন জায়গায় পেঁয়াজ? এগুলা রাজশাহী। এটাও রাজশাহী? জি। এটা কত দিচ্ছেন? এটা এই যে 65 টাকা। 65 টাকার। আর এইটা ভাই? এটা হচ্ছে ফরিদপুর।
ফরিদপুর কত দিতেছেন? এটা চলতেছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। ভাই সরাসরি আসে নাকি এগুলা? সরাসরি ডিরেক্ট, ডিরেক্ট আসে? কোনো ভাড়া নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এই রোড খরচটা কে দিবে? ওগুলাই রুট খরচ সব ব্যাপারীর মাল। সব ব্যাপারী মাল? কোনো আপনাদের কোনো রোড খরচ আমাদের নেই? কোনো খরচ নাই। তার মানে আপনারা ব্যাপারীদেরকে রিকোয়েস্ট করে জানাবেন কম দেওয়ার জন্য। হ্যাঁ, আর ভিডিও দেখে আসলে তো পারবেন না? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা। ভাই দেশি রসুনের বাজার কি খবর? এইগুলোর বাজার কি কমছে না? দেশি এটা হচ্ছে অরিজিনাল নাটোর। অরিজিনাল নাটোর জি। কত দিতেছেন অরিজিনাল এটা নাটোর? চলতেছে 125 টাকা কেজি। 125 টাকা কেজি। ভাই কম কত বলেন? কম বেচার সুযোগ নাই, রসুনের বাজার বেশি। রসুনের বাজার বেশি? আচ্ছা, রসুনের বাজার আপনারা কমিশন কত রাখতেছেন? রসুনের বাজার কমিশন রাখি 2 টাকা। 2 টাকা কমিশন রাখেন রসুনের বাজারে? জি। কম রাখেন না কমিশন? রসুন হচ্ছে স্লো আইটেম, কম আচ্ছা। সেল হয়, দীর্ঘক্ষণ ধরে বিক্রি করতে হয়, সেই জন্য এটা 2 টাকা কমিশন কাটা হয়। কাটা হয় না? আচ্ছা ভাই, গত এক সপ্তাহ তুলনামূলক রসুনের বাজার কেমন বাড়ছে? গত এক সপ্তাহ তুলনায় জরিপ করলে দেখা যায় আজকে 2 দিন যাবত রসুনের বাজার বেশি। বেশি? কেজিতে কত টাকা বাড়ছে? 15-20 দিন আগে কেজিতে থেকে? আমি মনকে 1000 টাকা বাড়ছে। মনকে 1000? কি বলেন ভাই, এটা তো মানুষের মাথায় হাত। তা তো অবশ্যই। এই যে দাম এই যে বাড়াইছে, এটা কে বাড়াইছে ভাই? এটা কৃষকরা। কৃষকে বাড়াইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে। তার মানে মনকে যদি 1000 টাকা বাড়ে তাহলে পাবলিক খাবে কিভাবে? পাবলিক এটা কৃষক চিন্তা করবে, সেটা তো আমরা চিন্তা করলে হয় না। কৃষক আমাদের যা বলবে তাই আমার শুনতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, সামনে বাড়ার কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা রসুনের? সামনে বাড়ার ঝুঁকিপূর্ণ বলতে এরকম, আমি তো জানি প্রত্যেক বছরই ঈদ 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 আসলে আমাদের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেড়ে যায়। ঈদ সামনে- আসলেই? হ্যাঁ, আর আমার সামনে কুরবানিতে আছে, এগুলো হচ্ছে গিয়া মানে গরু গোস্ত খাওয়ার জন্য প্রোডাক্ট এগুলো বাড়তেই পারে। এগুলো বাড়তেই পারে? জি। আচ্ছা আচ্ছা ভাই, এটা অ্যানালাইসিস। ভাই সামনে তো ঈদ আসতেছে, কোরবানির ঈদ, এবং 1 মাস থেকে 1.5 মাস আছে। সামনে বাড়ার কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা রসুনের? আমি এটা বিলিভ করতে পারি এই জায়গা থেকে যে এখন রসুন, আদা, পেঁয়াজ এগুলো হচ্ছে গিয়া গরিব মানুষের জন্য একান্তভাবে প্রয়োজন। সেই ক্ষেত্রে একটু বাড়তে পারে। বাড়তেই পারে? জি। আচ্ছা ভাই, পেঁয়াজের বাজার নিয়ে আপনি কি আশা আকাঙ্ক্ষা, সামনে কোনো বাড়ার সম্ভাবনা আছে কিনা? পেঁয়াজের বাজার সামনে বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। পেঁয়াজের বাজার এই হাঁটি হাঁটি পা করতে করতে 60-65 এরকম মিলে চলতেছে আর কি, কমেও না বাড়েও না। কমেও না বাড়ে না? 60-65 তো আজকে শুধু হয়েছে? এটা 2 দিন যাবত চলতেছে। 2 দিন যাচ্ছে চলছে, কালকে তো আমরা আসি নাই। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে। কালকে আমরা অন্য বাজার থেকে নিউজ দিচ্ছি, শ্যাম বাজার থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে। কত টাকা বিক্রি করলেন এই বস্তা? এটা চলতেছে 62 টাকা কেজি। 62 টাকা কেজি এটা বিক্রি করছেন? জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে 62 টাকা বিক্রি করছেন এই পেঁয়াজ। এলসি পেঁয়াজের কি আওয়াজ পাচ্ছেন আপনি? এলসি পেঁয়াজ তো সেখানে কথা বলতে গেলে এলসি পেঁয়াজের বিষয়টা তো আমি শুনতেছি যে 6 মাস যাবত সরকার ব্রিফিং দিতেছে, বা আমি শুনতেছি যে এত হাজার মেট্রিক টন দিবে, অত হাজার মেট্রিক টন দিবে, আসতেছে, আসবে, এইটাই শুনতেছি। এটাই শুনতেছেন? শুনতে শুনতে মনে করেন 6 মাস চলে গেছে, পেঁয়াজের কোনো খবর নাই। পেঁয়াজের কোনো খবর আদৌ নেই? সামনে আসবে কিনা এটা তো আমাদের সরকার জানেন, সরকার জানে? সরকার প্রধান জানেন। আচ্ছা ভাই, এই আলু তো দেখতে পাচ্ছি লাল কত দিচ্ছেন, সাদা কত দিচ্ছেন? লাল হচ্ছে 42, সাদা 42। দুটোটা একই? হ্যাঁ, এটা কোন জায়গার ভাই? এটা যে রংপুর ডিস্ট্রিক্ট লাল। রংপুরের স্টিক লাল। ভাই সাদাটা কত দিতেছেন বর্তমানে? সাদা চলতেছে আপনার ডায়মন্ড, আচ্ছা আচ্ছা। 42 টাকা কেজি। কত জেলা থেকে আলু আসে ভাই? আলু আছে রাজশাহী, রংপুর, মুন্সিগঞ্জ, দিনাজপুর, এসব জেলা থেকে আসে সরাসরি? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ খবর রাজধানী সাদেক খান কৃষি মার্কেট থেকে। আজকের আলু, পেঁয়াজ, আদা, রসুনের বাজার দর আপডেট দিয়ে দিয়েছি।